Namaskar, this is Barnali Mishra for INE24 channel. In connection to the birthday celebration of His Holiness Sri Sri Swami Swarupananda Paramhansa Deva, the Southern Assam Sammilita Akhanda Sangathan observing various programs in different places of Barak Valley since last 3 months. Today, a big congregational prayer of more than 1,000 devotees participated in a well-organized program in the field of Akhanda Mandir of Kandigram Akhanda Mandali of Barkhola Anchal. After the long 2 hours of Samavita Upasana, there was a meeting on mass education and morality campaign along with detailed discussions on the deep philosophical aspect of Swamiji. As speaker participated Tapas Bhattacharya, Prasenjit Chaudhary, Utpal Kanti Nath, Manna Dev and Navendu Nath. All the speakers kept their valuable speeches on the mythology of Swami Swarupananda Paramhamsa Dev and its great importance in the present world. Along with this, a cultural event was also organized by the committee members where various invited singers participated in Swarupananda Sangeet. This well-organized program was hosted by the Anchal Secretary Tarun Malakar and President of the organization Nirupam Kanti Nath and others dedicated members of the Anchalik Akhanda Sangathan of Barkhola. For more news and updates, subscribe our channel INE24 and follow Facebook page. প্রকৃত মুসলমান যদি কেউ পায় তাহলে হিন্দুকে মুসলমান তৈরি করে দিয়ে সে আত্মতৃপ্তি পাবে না। সে একজন বাবুনি বলছেন একজন প্রকৃত হিন্দু একজন খারাপ মুসলমানের থেকে ভালো। একজন খারাপ মুসলমান একজন ভালো মুসলমান একজন খারাপ হিন্দুর থেকে ভালো। তার পিয়াসী নয়ন খুঁজে বেরিয়েছিল মানুষকে, তার অতৃপ্ত নয়ন খুঁজে বেরিয়েছিল সমস্ত সম্প্রদায়ের মধ্যে সেই মুক্তাকে যে মানবতার গান গাইতে এই পৃথিবীর বুকে এসেছে। সুতরাং সমগ্র সম্প্রদায়ের গোষ্ঠীর ঊর্ধ্বে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানবতার আহ্বান করেছেন তার বক্তৃতায়, আহ্বান করেছেন তার পত্র সাহিত্যে, আহ্বান করেছেন তার অজস্র সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের কাজ এই সঙ্গীত, এই পত্র সাহিত্যের কথা, এই অমুক বক্তৃতার মধ্য দিয়ে সমস্ত মানুষের কানে কানে প্রাণে প্রাণে মর্মবাণীকে পৌঁছে দেওয়া, তার জন্যই প্রয়াস। তার জন্য অখণ্ডদের একটা বিরাট রেসপন্সিবিলিটি রয়ে গেছে। কেন? একটা অসাম্প্রদায়িক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন আমরা কথা বলি তখন আমরা সম্প্রদায়ের কথা বলি না, আমরা মানুষের কথা বলি। হে মানুষ, তুমি আত্মপ্রকাশ করো, তোমার অভয় মূরতি খানির বিশ্বের কাছে সকলে খুলিয়া ধরো। হে মানুষ, আমি তোমার জন্য পাই, তোমার বুকে ধরিয়া আমার সকল পিপাসা মেটাতে চাই। কেন? একটা জায়গাটা খুব সুন্দর একটা মূর্ছনা গ্রন্থে একটি গান রয়েছে, মানুষের সাথে মানুষের পরিচয় প্রেম দিয়ে শুরু হয়। গানটা আমি সুরারোপ করেছিলাম, শুধু একজন শিল্পী গানটা করে, সুস্মিতা চৌধুরী। গানটার বিপুল প্রচার আমরা করতে পারিনি। কেন করেছিলাম সুরারোপ? তার পিছনে কারণ রয়েছে। কারণ এই গানটার মধ্যে একটা সুন্দর ফিলোসফি, দর্শন স্বরূপানন্দের ছিল যে মানুষের সাথে মানুষের একটাই যদি সম্পর্ক হয়ে প্রেমের সম্পর্ক, তাহলে সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, জাতি বিদ্বেষ, বৈরী ভাব মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, ওঠার সম্ভব হয় না। এই যে আমরা বিভিন্ন জমায়েত হচ্ছি, আমার ইসলাম ধর্মের ভাইরাও দেখবেন কদিন পরে তাদের বড় বড় কি যেন সমাবেশগুলো হয়, কি যেন নাম বলে ভুলে যাই বারবার, এগুলোকে ওয়াজ করেন, তারাও মিলিত হন। তারা কি বলেন আমি জানি না, আমরাও মিলিত হচ্ছি। কিন্তু প্রতিটা মিলন সভা যদি মানবতার গান করে, প্রতিটা মিলন সভা যদি মানুষকে মানবতার চূড়ান্ত জায়গায় উত্তরণ ঘটায়, তাহলে সমগ্র দেশ থেকে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ভয় সমস্ত কিছু পালিয়ে যাবে। কিন্তু মানুষ ধর্ম চর্চা করছে, মানুষ মিলিত হচ্ছে, মানুষ ধর্মের গান গাইছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কুম্ভ মেলাতে গিয়ে সেই ত্রিবেণী সঙ্গমে চান করে এসেছে, পুণ্য কামিয়ে এসেছে। কিন্তু তারপরও দেখা যাবে পৃথিবী যেখানে দাঁড়িয়েছে সেখানেই দাঁড়িয়েছে। কেন? এক একটি ধর্ম আচরণ যদি আমাদেরকে মানবতার উত্তরণের পথ না দেখায়, আমি গঙ্গা স্নান করে আমার পাপকে ধুয়ে নেব সেটাই বড় কথা নয়। এরকম মহাকুম্ভে অবগাহন করে আমরা যদি মানবতার গান করতে পারি, যেটার জন্য স্বামী স্বরূপানন্দ তার সমগ্র জীবন তপস্যা করে গেছে,
যে মানুষ, যে গানটি একটা বিখ্যাত গান বলছেন যে তোমার অতীত ভবিষ্যৎ ভাবি বুকে মম বাড়ে জোর। আমি তোমার অতীত দেখেছি, আমি তোমার বর্তমান দেখছি, আমি তোমার ভবিষ্যৎ দেখে বুকে বল বাড়াচ্ছি। সেই ভবিষ্যৎ যে হে আজকের সাধারণ মানুষ, তুমি দেবমানব হয়ে পৃথিবীর বুকে আসবে। এর জন্যই যে দর্শনটাকে তিনি প্রতিষ্ঠিত করতে চাইলেন, পূজার বেদি থেকে নিজে সরে গিয়ে আত্মরূপণ করে দিয়ে, সেখানে তার একটি আহ্বান রয়েছে যে আমি চাই জগতের সকলেই একটা মিলন মঞ্চে আসুক, উঁচু নিচু ভেদাভেদ করিয়া চূর্ণিত কেহ যেন বাদ নাহি পড়ে। উঁচু নিচু ভেদাভেদ করিয়া চূর্ণিত কেহ যেন বাদ নাহি পড়ে। অর্থাৎ পৃথিবীর সবাইকে নিয়ে এই আমার আয়োজন। আমি চাহি বিশ্বপতি একাশনে হবে মিলিত বিশ্ব ভরা লইয়া সবারে। তো বিশ্বপতিকে আমরা বসিয়েছি এখানে, বিশ্ববাসী সবাইকে আহ্বান করি। আজও আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে দেখি 98%, 97% অখণ্ডরা আসেন, অনখণ্ডরা আসেন না। কেন আসেন না? তার কারণটা আমরা বার্তাটা ঠিক মতো পৌঁছতে পারি না। ওই জায়গায় আমরা ঠিক মতো এখনো কাজ করতে পারছি না, এখনো স্বরূপানন্দ দর্শন তার ফিলোসফিকে এখানে পৌঁছে দিতে পারছি না। তার জন্য হাজার হাজার বক্তার দরকার, হাজার হাজার ভালো ভালো সঙ্গীত শিল্পীর দরকার, হাজার হাজার সাংস্কৃতিক কর্মীরা দরকার। কেন? কারণ এটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা পৃথিবীর মানুষের কাছে স্বামী স্বরূপানন্দের বার্তাটা পৌঁছে দিয়ে বলতে পারি এমন একজন মহাপুরুষ পৃথিবীর বুকে এমন একটা সময় এসেছিলেন যে সময়টাতে সমগ্র ব্রাহ্মণ সমাজ তার প্রতিবাদ করেছিলেন যে স্বামী স্বরূপানন্দের মাথায় দোষ ধরে গেছে। হিন্দু তিনি সমগ্র জাতিকে ওঙ্কার এবং ব্রহ্মজ্ঞানকে দিয়ে দিচ্ছেন। তিনি উঁচু নিচু ভেদাভেদ না মেনে প্রত্যেককে নারী শূদ্র সবাইকে দিয়ে দিয়েছিলেন। স্বামী স্বরূপানন্দ উদাত্ত কণ্ঠে গান করলেন, কি কোথায় শূদ্র কোথায় ওরে নারী, তোরা আমার নায়ে এলে এ নৌকা যাবে না হেলে, তোদের ভারে হবে না নাও ভারী। এই যে তার আহ্বান, হে নারী, হে শূদ্র, তোমরা আসো, তোমাদের মুক্তির পথ আমি দেখাচ্ছি। এটা ভারতবর্ষের যুগ ধর্ম তার আগেও দেখিয়েছিল, কিন্তু বিপ্লব এনেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। ওই যে বললাম সৎ হও, ভালো হও, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলেছে, প্রত্যেকটা সম্প্রদায় গোষ্ঠীর মানবেরা সেটা বলেছেন। কিন্তু সৎ হও কথাটা বলতে গিয়ে ব্রহ্মচর্যকে হাতিয়ার করে একটা যুব বিপ্লব তৈরি করার চেষ্টা করেছেন চরিত্র গঠন আন্দোলনের নাম দিয়ে। তার জন্মদিনে সেই কথাটাই বলতে হয় বারবার, আমি বোমা ধরে নাই, বন্দুক ধরে নাই, তথাপি আমি দেশ সেবক। কেন? কারণ আমি চরিত্র গঠন আন্দোলন চালাইয়া যাইতেছি। এই যে সমগ্র দেশের প্রতি তার কর্তব্য, সমগ্র জাতির প্রতি যে কর্তব্য, এটা তার দর্শন। এই দর্শনটাকে আমরা যখন বারবার চর্বণ করি বিভিন্ন অনুষ্ঠানে এসে, তখন আমরা নিজেরা উপকৃত হই, নিজেরা সমৃদ্ধ হয়ে আমাদের কথাগুলো যারা শোনে। এখানেই সার্থকতা। এরপরে একটা সঙ্গীত আলোচনা রয়েছে, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের কিছু গান আমরা শুনতে পাবো। মাঝখানে আপনারা যাদের খিদে পেয়েছে খেয়ে আসবেন। পরমারাধ্য শ্রী বাবামণির অশেষ আশীর্বাদে, পরম মহাসন্ন্যাসিনী শ্রী মহামণির আশীর্বাদে এবং বর্তমান অখণ্ড সংঘ প্রদানের নিরলস প্রচেষ্টায় যেভাবে স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শ বিভিন্ন আঙ্গিকে পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে, আমরা আরো পূর্ণ রূপ দেখতে পাবো আগামী জন্ম উৎসবে উপলক্ষে। আমরা দক্ষিণেশ্বর থেকে একটা বিশাল টিম যাব। সুতরাং আমরা চাই যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে মহা সম্পদটুকুর অধিকারী হওয়ার সুযোগ আমরা পেয়েছি, তাকে যেন আমরা বিলিয়ে দিতে পারি। এই সেই শক্তি, সেই সামর্থ্য তিনি আমাদেরকে প্রদান করেন। এই কাতর প্রার্থনা তাঁদের রাতুল চরণে জানিয়ে আপনাদের সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করলাম।